হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। অনেক দিন বাদে টিনাকে নিয়ে কিছু কথা বলতে আসলাম, কারণ 2-3 দিন ধরে কিন্তু আমি মারিয়াকে নিয়ে ভিডিও করছি। টিনাকে নিয়ে সেরকম করে ভিডিও করা হয়নি। এই মুহূর্তে টিনাকে নিয়ে কিছু কথা বলতে বসেছি। না, টিনা আসল উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে বেচুরাম। গতকাল রাতে আমি একটা ভিডিও দেখেছি, তো গতকাল রাতেই যে ভিডিওটা দেব সেটা সম্ভব হয়ে ওঠেনি, তাই ভাবলাম যে এই মুহূর্তে ভিডিওটা দিই। কে করেছে ইপু দিদির হাজবেন্ড। দেখো, ওনাকে কিন্তু অনেকে অনেক রকম করে নাম ধরে ডাকে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমি ইপু দিদির হাজবেন্ড যথাযথ যেটুকু সম্মান ওনাকে দেওয়ার ততটুকুই দেব, সেই নামে আমি ডাকতেও পারছি না। তাই তিনি একটা ভিডিও করেছেন, ভালো কথা। উনি তো পক্সি দেন মাঝে মাঝে, ওয়াইফের জায়গায় উনিও পক্সি দেন। যাই হোক, তিনি ভিডিও করতে বসেছেন এবং আগাগোড়াই উনি ভিডিও করতে বসলে পরে আগাগোড়াই মানে ভুলভাল যা থাকে সব কিছু নিয়ে ভিডিও করেন। উনার একটু দৃষ্টিভঙ্গিটা অন্যরকম, বা বলতে পারি উনি চিন্তাটা সঠিক পথে করতে কোনোদিনও পারেননি আর কোনোদিনও পারবেন না। মানে উনি আসল ব্যাপারটাকে বুঝতেই পারেন না। আগে ভিডিওটা আমি দেখেছিলাম, উনি আসল জায়গাটাকে পুরো স্কিপ করে গিয়ে পুরো ঢেকে, আমরা যারা বুঝতে পারছি আসল জিনিসটা কি, তিনি কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছেন না। তিনি কিন্তু সেটাকে উল্টো করে তোমাদের সামনে তুলে ধরছে। আসলে এটাই হচ্ছে টেকনিক, যে এতদিন ধরে ভিউজ হচ্ছিল না, এখন যদি এটা নিয়ে কথা বলে একটু ভিউজ হয়, তারপরে মানে যে মরে গেছে, যে শেষ হয়ে গেছে, তাকে আবার বাঁচানো, জীবিত করার ইচ্ছে। কি কথা বলেছে? বেচুরাম। কেন আমরা বেচুরামকে বেচুরাম বলি, কেন এরকম করে কটাক্ষ করি, কেন টিনার চ্যানেলটা, টিনা এত নোংরামি করেছে তাও চ্যানেলটা চলছে, কিন্তু বেচুরাম সেরকম কিছুই করেনি, সৎ, তারপরেও বেচুরামের চ্যানেলটা ডুবে গেছে। মানে কি না আবোল তাবোল কথা বলে গেল। আমি ভাবছি যে এরা কোথায় থাকে, এরা কোন জগতে বাস করে, ওরা কি দেখে আমি জানি না। অবশ্য ওনার ঘরে ওটা আছেন, যদি এরকম পরিস্থিতি কোনো মেয়ের ক্ষেত্রে হয় তাহলে তিনি তখন হয়তো বুঝবেন। যাই হোক, অনেক কিছু উল্টাপাল্টা কথা বলে গেলেন। তার মধ্যে প্রথম কথা, বেচুরামকে কেন আমরা বেচুরাম বলি, কারণ ওয়াইটিতে সবাই বিক্রি করতে আসে, সবাই বিক্রি করে, তাহলে বেচু হলে বোধহয় সবাই বেচু। এই জায়গাটা তো সূক্ষ্ম পয়েন্টগুলো উনি ধরতে পারেন না, উনি বুঝতেও পারেন না যে উনাকে বেচুরামকে কেন বেচুরাম বলা হচ্ছে। হ্যাঁ, আমরা ওয়াইটিতে বিক্রি করতে আসি, আমরা যারা কন্ট্রোভার্সি করি, কথা বিক্রি করি, যারা মনে করে রোস্টিং করে তারাও কিন্তু তাদের কথা ক্রিয়েটিভিটি বিক্রি করে, যারা ব্লগিং করে তারা পুরো পরিবারের পুরো সদস্যদের বিক্রি করে। বিক্রি করা মানে আমরা আমাদের জীবনযাত্রাটা বিক্রি করছি, নেগেটিভ দিক থেকে নয়, কিন্তু পজিটিভ দিক থেকে বিক্রি করছি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা নেগেটিভ পজিটিভ দুটো কথা দিয়ে কিন্তু কথা বিক্রি করছি। এরকম প্রত্যেকটা মানুষই কিন্তু কেউ নাচ বিক্রি করছে, কেউ গান বিক্রি করছে, কিন্তু বেচু হচ্ছে একটুখানি আলাদা। হ্যাঁ, একটু আলাদা। বেচু নর্মাল যে জিনিসটা, সেই জিনিসটা বিক্রি করেনি। বেচু বিক্রি করেছে তার বউকে, বেচু বিক্রি করেছে তার ওয়াইফকে, বেচু বিক্রি করেছে সেই সোনা বাবা ছোট্ট বাচ্চার মাকে। বেচু শুধুমাত্র তার জীবনযাত্রা বিক্রি করেনি, বেচু সর্বক্ষেত্রে সবাইকে বিক্রি করেছে। কোন ক্ষেত্রে বিক্রি করেছে? নেগেটিভ ভাবে বিক্রি করেছে। কিভাবে বিক্রি করেছে? বইয়ের, এমনকি স্বামী স্ত্রীর যে বেডের সংক্রান্ত যে বিষয়গুলো, সেটাও পর্যন্ত ওয়াইটিতে এসে বেচু বিক্রি করেছে তার ভিউজের জন্য। বেচু বিক্রি করেছে, এই জন্য বেচুর নাম কিন্তু বিক্রি হয়েছে। বেচু বউ বিক্রি করেছে, বেচু দিদি বিক্রি করেছে, বেচুর ভেতরের খবর বিক্রি করেছে, ভেতরের নোংরা মেয়ে বিক্রি করেছে, কল রেকর্ডিং বিক্রি করেছে, চ্যাট বিক্রি করেছে, যেগুলা নর্মাল ব্লগাররা করে না। নর্মাল ব্লগ দেয়, পজিটিভিটি দেয়, আমাদের ইনফ্লুয়েন্স করে। যারা এখন সোশ্যাল মিডিয়াতে ব্লগ দেয় তাদেরকে কি বলি আমরা? সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমরাও ছোট্ট ইনফ্লুয়েন্সার, কারণ আমাদের দ্বারাও কিন্তু কেউ উৎসাহিত হতে পারে, আমাদের দ্বারাও কিন্তু কেউ মোটিভেটেড হতে পারে। সেই জন্য আমরাও কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সারের মধ্যেই পড়ি, কিন্তু ছোট্ট। কিন্তু বড় ব্লগাররাও কিন্তু ইনফ্লুয়েন্সার, ছোট সোশ্যাল, মানে আমাদের সমাজের জন্য। তো তারাও তো বিক্রি করে, কিন্তু নেগেটিভ ভাবে নয়, তারা পজিটিভ ভাবে বিক্রি করে। ওই বিক্রি করা আর বেচুর বিক্রি করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি এটাও এতদিনে বুঝে উঠতে পারলেন না যে বেচুকে কেন বেচু বলা হয়? তাহলে আপনি আর কি কন্ট্রোভার্সি করতে বসবেন বলুন তো? কন্ট্রোভার্সি করছেন, আবার ভয়ও পাচ্ছেন যে আপনাকে আবার কত কথাই না শুনতে হবে। আপনি জানেন যে আপনি যে ভিডিওটা করছেন আপনাকে পেছনে অনেক কথাই শুনতে হবে, সেই জন্য ভয়ও পাচ্ছেন যে আমি বলছি আবার কত
না কথা শুনতে হবে আমাকে। যাই হোক, কি ভালো বললাম খারাপ বললাম আপনি ঠিক বুঝতেই পারলেন না, আপনি কি ভালো বললেন এবং কি খারাপ বললেন। বেচু কেন নাম হয়েছে সেটা এখনো পর্যন্ত যখন জানতে পারলেন না, আমি মনে করি আপনার কন্ট্রোভার্সি করতে আসার কোনো মানেই হয় না। তো যাই হোক, বেচুকে এই কারণে আমার বেচু বলেছি, কারণ বেচু সর্বকিছু বিক্রি করে দিয়েছে। মানুষের জীবনে কিছু পার্সোনাল জীবন থাকে। পার্সোনাল কখন হয়েছে বেচুর জীবনে? যখন অন্য কোনো বান্ধবী এসেছে, যখন ওই ইন্টুকুলু করতে করতে সোশ্যাল স্কুলেতে চলে গেছিল, তখন বেচুর ব্যাপারটা পার্সোনাল ছিল। কিন্তু বইয়ের সর্বস্ব বিক্রি করাটা পার্সোনাল লাইফ ছিল না ওর, ওটাও ব্লগিং এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমাদের দায়রা মেনটেন করতে হয়, আমাদের সীমারেখা মেনটেন করতে হয়, কতটুক জায়গায় আমরা কি বলবো, কতটুক জায়গায় আমি কি বলবো না, এগুলো মেনটেন করতে হয়। বেচু কিন্তু কিচ্ছু করেনি, বেচু সর্বক্ষেত্রে বিক্রি করে দিয়েছে, এখনো বিক্রি করছে, সব খেয়ে বিক্রি করছে। এই জন্য বেচুর নাম বেচু হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি বললেন? যে নোংরামি করে তার চ্যানেলটা ভীষণ ভালোভাবে চলছে, মিনস আপনি বললেন তো, আপনি মানলেন তো যে টিনার চ্যানেলটা চলছে, টিনার চ্যানেলে ভিউজ হচ্ছে, টিনাকে মানুষ দেখতে যাচ্ছে। সেই হিসাবে আপনি কি বললেন? ভালো মানুষদের কেউ দেখে না, খারাপ মানুষদের সবাই দেখতে যায়। একটু ভুল হচ্ছে আপনার ওখানটায়, একটু আপনার ওখানে ভুল হচ্ছে। প্রথমে ওয়াইটিতে নোংরামিটা বেচু ছড়িয়েছিল, এটা মনে আছে আপনার? টিনা কিন্তু এসে নোংরামিটা ছড়ায়নি, বেচু ছড়িয়েছিল নোংরামিটা। টিনার সৎ সাহস ছিল, টিনা যেটা অন্যায় করেছে স্বীকার করেছে। বেচু আজ অব্দি কিন্তু যা যা অন্যায় করেছে একটা অন্যায়ও স্বীকার করেনি। দর্শকদের তুচ্ছ তাচ্ছিল্য করেছে, দর্শকদের পাত্তা দিত না। দর্শকরা বলতো তুমি অমুক করো না, তুমি তমুক করো না, তুমি তমুক করো না। যেই দর্শকদের নিয়ে আমার জীবনযাত্রা, যেই দর্শকদের ভালোবাসাতে, তাদের ভিউজে আমার ইনকাম, আমার ভালো থাকা, আমার সংসার চলা, আমার ইনকামের এক সোর্স, সেটাই হচ্ছে এক দর্শক। সেই দর্শকদের কথা সে শুনতো না, মা লক্ষ্মীকে পা দিয়ে ঠেলে দিত আমাদের বেচু, তোমাদের বেচু, সরি তুমি বললাম আপনাদের বেচু। আপনাদের বেচু এতটাই সৎ ছিল যে দর্শকদের কোনোদিনও পাত্তা দেয়নি, দর্শকদের কোনো কথা শোনেনি, দর্শকদের তুচ্ছ তাচ্ছিল্য করেছে, দর্শকদের ডাইরেক্ট বলেছে আপনাদের পছন্দ হলে দেখুন, না পছন্দ হলে দেখবেন না। প্রতিনিয়ত বেচু তার ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি করেছে, প্রতিনিয়ত কন্ট্রোভার্সি করেছে। প্রতিদিন মন কি বাত বলে একটুখানি কন্ট্রোভার্সি করতো। যেই ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি হবে সেই ব্লগিং চ্যানেল জীবনে দাঁড়াবে না, জীবনে দাঁড়াবে না। যেই ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি হবে সেই ব্লগিং চ্যানেল দাঁড়াবে না। কিন্তু টিনাকে কোনো জায়গায় দেখেছেন আপনি এরকম নোংরামি করতে? টিনাকে নিয়ে প্রতিনিয়ত বিগত 1.5 বছর, এখন তো কিছুদিন বাদ গেছে কিন্তু এখনো টাইটেলে খেলে, কিন্তু প্রথম থেকে 1.5 বছর অবধি, লাস্ট 1.5 বছর অবধি, প্রথম দিন থেকে 1.5 বছর 2 বছর অবধি টিনাকে নিয়ে ও নোংরামি করে গেছে, প্রতিনিয়ত নোংরামি করে গেছে, প্রতিনিয়ত ভেতরের খবর রিভিল করেছে, প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে পিকনিক, হই হুল্লোর, আড্ডা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সেই দহরম মরম সম্পর্ক করে দর্শকদের খাইয়েছে তার বউ কতটা নোংরা, বউ কতটা খারাপ, বউ কত, এগুলো করেছে বেচু। টিনা করেছে কি? টিনা করেছে কি? টিনা করেনি তো। কোনো দর্শক, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দলবদ্ধভাবে ডেকে বাড়িতে পিকনিক করেনি, হই হুল্লোড় করেনি। প্রতিনিয়ত তার হাজবেন্ডকে নিয়ে সে কোনোদিন মন কি বাত বলতে বসেনি, এমনকি দর্শকদের তুচ্ছ তাচ্ছিল্য করেনি। দর্শকরা ওকে ধুইয়ে দিয়েছিল। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন বেচু একটা মেয়ে, মানে টিনার মতন মেয়ে, মিনস ওয়াইফ এবং বলতে পারেন ওই বাড়ির বৌমা, বলতে পারেন ওই বাচ্চাটার মা, সেই মেয়ে ছেলেটাকে ওয়াইটিতে বিক্রি করছিল এবং ভেতরের কত বাড়ানো কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে টিনাকে বিক্রি করছিল, পুরো পরিবারকে বিক্রি করছিল। তখন টিনার কমেন্ট বক্স দেখেছিলেন? প্রত্যেকটা দর্শক টিনাকে জুতোচ্ছিল, প্রত্যেকটা দর্শক টিনাকে নিয়ে নোংরা কথা বলছিল, এমন নোংরা নোংরা কথা বলছিল কান্দে রক্ত বেরিয়ে যাবে, এমন নোংরা নোংরা কথা বলছিল যে টিনা বেঁচে রয়েছে এটাই অনেক বড় ব্যাপার। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং বেচু এক জায়গায় হয়ে টিনার চ্যানেলটা শেষ করার চেষ্টা করেছিল। এমনও কি টিনার চ্যানেলে স্ট্রাইক পর্যন্ত দিয়েছিল যাতে টিনার চ্যানেলটা উড়ে চলে যায়। এই অন্যায়গুলো বেচু করেছে, এগুলো করেছে টিনা, তারপরেও সার্ভাইভ করেছে। টিনা কোনো
দর্শককে খারাপ কথা বলেনি, কোনো দর্শকের মুখের উপরে উঠে কথা বলেনি, কোনো দর্শককে নিয়ে নোংরা কথা বলেনি, কোনো দর্শককে রিটার্ন ব্যাক করেনি এবং বেচুকে নিয়েও কোনো নোংরা কথা বলেনি, কোনো মন কি বাত বলতে বসেনি। দু একটা ভিডিও বাদ দিয়ে, যখন অতিরিক্ত হয়েছে দু একটা কথা বাদ দিয়ে কোনো দিনও কোনো কথা বলেনি। এটাই টিনার চ্যানেলটা বেঁচে থাকার কারণ। আসল ব্যাপারটা বুঝতে শিখুন। এই যে আপনি হঠাৎ করে বললেন না যে যারা নোংরামি করে তারাই ভালো থাকে, যারা সত্যের পথে চলে তারা, না, সত্যের পথে ভালো পথে নয়, ব্যাপারগুলো বুঝতে হবে। চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বেচুরই ছিল, চ্যানেলটাকে ধরে রাখার দায়িত্ব বেচুরই ছিল। বেচুই একমাত্র পারতো চ্যানেলটাকে ধরে রাখতে, দর্শকদের ধরে রাখতে। কেন পারেনি? কেন শুরু থেকে তো দর্শকরা ওর উপরে ঝাঁপিয়ে পড়েছিল, ভালোবাসা দিচ্ছিল, দর্শকদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে, প্রচুর জিনিস নিয়েছে। আমরা ভিডিওর মাধ্যমে যেটা দেখেছি, প্রচুর জিনিস নিয়েছে, বাইরের থেকেও লোক এসেছে, সবাই তো ভালোবাসা দিচ্ছিল। তাহলে সেই ভালোবাসা গেল কোথায়? তাহলে সেই ভালোবাসা কেন বেচু পেল না? এই প্রশ্ন আপনাদের মনে ওঠে না? কেন সেই মানুষগুলো এখন বেচুর বিমুখ হয়ে গেছে? কারণ বেচুর আসল চরিত্র দেখতে পেয়েছে। বেচু বেঈমান, বেচু স্বার্থপর, বেচু নিজের ছাড়া কারুর বোঝে না। আপনার ওয়াইফকেও বেচু অনেকবার নোংরা কথা বলেছে, তাও আপনাদের তো লজ্জা হবে না? কারণ 5 চারতে অভ্যাস হয়ে গেছে, তা তো লজ্জা হবে না যে বেচু আপনাদেরকেও অনেক কথা বলেছে। বেচু মানে আমি সীমার কোনোদিনও পক্ষপাতিত্ব করতে পারবো না, মানে সীমাকে নিয়ে কোনোদিনও পক্ষপাত করতে পারে, সীমাকে আমি পছন্দই করি না, একদম না। কিন্তু সীমার এই অবদান তো ভুলতে পারবো না, যতটুকু করেছে। হ্যাঁ, টিনার বিরুদ্ধে করেছে, কিন্তু বেচুর পক্ষে তো করেছিল, সেই সীমাকে পর্যন্ত কিন্তু বেচু লাথি মেরেছে। যেই মানুষের সাথে ওর স্বার্থ ফুরিয়ে যায়, প্রত্যেকটা মানুষকেও লাথি মারে। সেই মানুষের চ্যানেল কি ডুববে না তো বেঁচে থাকবে? বিচার করতে শিখুন। কেন বেচুর চ্যানেলটা ডুবেছিল, কেন টিনার চ্যানেলটা এখনো সার্ভাইভ করছে, কেন টিনার চ্যানেলটা এখনো জীবিত রয়েছে? কারণ যেগুলো আমি বললাম সেগুলো একটু চিন্তা ভাবনা করে কথা বলুন। বলতে বসেছেন বলে যা ইচ্ছে তাই বলে যাবেন, আর কি বলছেন যে টিনা নোংরামি করেছে, টিনা যেহেতু সবার সামনে সবকিছু করে ফেলেছে, তাহলে বেচু তুমিও নিয়ে আসো, তোমার যদি কোনো বান্ধবী থাকে তাহলে তুমিও সামনে নিয়ে আসো, তাহলে তোমার চ্যানেলটা বাড়বে। হবে না। তখন বেচু, যখন আমরা সবাই আভাস পাচ্ছিলাম, অনেক কিছু বেচু দেখাচ্ছিল, অনেক কিছু আভাস দিচ্ছিল, তখন আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু প্রশ্ন করেছিলাম। তখন কি করেছে না, আমি তো চিনিই না, আমি তো তাকে চিনিই না। তারপরে কি করলো? তারপরে আবার বললো 2-3 দিন বাদে তার সেই মানুষটার প্রতি, সেই বান্ধবীর প্রতি তার ভীষণ চিন্তা। ওয়াইফের প্রতি চিন্তা নেই, 5 বছর ধরে ওয়াইফকে বাড়িতে রেখেছিল, সেই ওয়াইফের প্রতি কোনো চিন্তা নেই, তাকে বিক্রি করে দিয়েছে, কিন্তু ওই বান্ধবীর প্রতি ভীষণ চিন্তা। তারপরে তো আস্তে আস্তে এই যে এতদিনে তো আমরা বুঝে গেছি, কিন্তু বান্ধবী নিজেই বলছে যে সে বন্ধু, বান্ধবী নিজেই বলছে বেচু তার বন্ধু, তাহলে আমরা বুঝেই গেছি। তাহলে আপনি আর নতুন করে কি আনতে বলছেন? যে সামনাসামনি আনতে বলছেন, ও বেচু আনবে না, ও বললেও আনবে না। আপনি যতই বলুন না কেন, বেচু যখন মনে করবে তখন আনবে। না আনার কারণ অনেক কিছু রয়েছে, তো ডিভোর্স না দেওয়ার কারণও অনেক রয়েছে, আর বেচু না আনার কারণও অনেক রয়েছে। বেচু আদেও কি তাকে বিয়ে করবে কিনা, তাহলে ওকে কেন পরিচিতি দিবে যে ও আমার বান্ধবী বলে? আদেও কি তার সাথে ও বেচু বিয়ে করবে, নাকি এখনো মজমস্তি করে আছে, সেটা নিয়েও তো সন্দেহ রয়েছে। কারণ বেচু যে কত মহিলার সাথে কথা বলতো সেটা আমরা ভালো মতন বুঝে গেছি, মানে কারোর ভিডিও থেকে, হ্যাঁ কিমার ভিডিও থেকে কিন্তু আমরা দেখে বুঝে গেছি, তার কথা শুনে বুঝেছি যে বেচু একাধিক মহিলার সাথে কথা বলতো, তার চরিত্র কিন্তু খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, টিনার দোষ কি ছিল? টিনার দোষ, টিনা হচ্ছে স্বীকার করেছে অন্যায় স্বীকার করেছে, টিনার দোষ হয়েছে। কিন্তু বেচু কি করেছে? বেচু প্রতিনিয়ত লুকিয়ে অন্যায় করেছে। যখন লুকিয়ে অন্যায় করতে দর্শকদের মিথ্যে কথা বলতে যখন ধরা পড়েছে না, তখনই সব দর্শকরা বিমুখ হয়েছে। এগুলো বুঝতে শিখুন। উল্টাপাল্টা কথা বললাম, বসে পড়লাম। আচ্ছা, টিনার কি বললেন, সোনা গয়না টিনা দিবে, তারপরে ডিভোর্স দিবে, এই আশাটা ছেড়ে দিতে। আগে বলুন না বেচুকে দেখাতে কি চুরি করে নিয়ে গেছে। আগে যে জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে তাতে রসিদ রয়েছে, সেই রসিদগুলো শো করতে বলুন না। আগে রসিদগুলো শো করতে বলুন, যে কি চুরি করে নিয়ে গেছে সেই রসিদগুলো তো শো করে, তারপরে তো আমরা বিশ্বাস করবো হ্যাঁ টিনা চুরি করে নিয়ে চলে গেছে।
সেগুলো তো কোনো প্রমাণ তো রয়েছে বেচুর কাছে। বেচু যে জিডি করেছে সেটারও তো কিছু কাগজপত্র রয়েছে, সেটা পর্যন্ত একটু প্রমাণ করে দেখুক না। দর্শকরা তো বলছে যে চুরি যে করেছে তার প্রমাণটা ঠিক। বেচু কোনো দর্শকের কোনো কথা শুনেছে, কোনো প্রমাণ কিছু দিয়েছে না। শুধু দর্শকরা যেগুলো চেতো না সেগুলো নোংরামি বেচু করতো। দর্শকরা যেগুলো চেতো আমাদের বেচু কিন্তু সেগুলো একটা কাজও করতো না। তাহলে বুঝতে হবে তো বেচুর চ্যানেলটা কেন ডুবেছে, বুঝতে হবে তো বেচুর কি হয়েছে। একটা মানুষকে বলে দিলাম সোনা আমি ও চুরি করে নিয়ে গেছে, চোর। বেচু কোন সত্যবাদী রাজা যুধিষ্ঠির যে বেচুর প্রত্যেকটা কথা বিশ্বাস করবো? কে বেচু যে বেচুর সব কথা আমরা বিশ্বাস করবো? প্রমাণ দিক কথা বলুক, তারপরে বেচুর কথা বিশ্বাস করবো যে হ্যাঁ বেচু টিনা চুরি করে নিয়ে গেছে। টিনা তো দেখিয়েছিল হাতে কি কি পরে নিয়ে চলে গেছে, তাই না? বলতে বসেছেন বলুন, কন্ট্রোভার্সি করতে বসেছেন করুন, কিন্তু একটা লিমিট থেকে আকাশ কুসুম কথা বলছেন, গল্পের গরু গাছে ওঠাচ্ছেন, এগুলো শুনলে তো হাসিও পায়। অবশ্য আপনাকে দেখতে হাসিও পায় না। আপনার চেহারা নিয়ে আমি কোনো কটাক্ষ করছি না। হাসি মিন্স আপনার কন্ট্রোভার্সি করার ধরনটা দেখে একটু হাসি পায়, মজার মানে ভালো লাগে। আমি বলছি ভালো লাগে, কন্ট্রোভার্সি আমি কোনো কটাক্ষ করছি না। যাই হোক, তো এগুলো কথা বলুন। আর থাকলো হচ্ছে টিনার বাবা। আচ্ছা, টিনার বাবাকে নিয়ে যে এতগুলো কথা বললেন আপনি শিওর টিনার মা যে কোনো জায়গায় প্রক্রিয়া করছে? আপনি জানেন সেই পুরুষটাকে, আপনি চেনেন সেই পুরুষটাকে যার সাথে প্রক্রিয়া করছে টিনার মা, যেটা দেখে টিনা এই কথাগুলো শিখেছে? তাহলে প্লিজ আমাদের সবাইকে জানান, আমরা ভীষণ জানার ইচ্ছা প্রকাশ করছি। আপনারা যখন এত শিওর টিনার মা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রয়েছে, তাহলে প্লিজ আমাদেরকে দেখান। আমরা ভীষণ দেখতে চাই, আমাদের ইচ্ছে দেখার যে কে সেই মহান পুরুষ, কে সে যাকে দেখে টিনার মা বলে গেছে টিনার বাবা বাড়ি ছাড়া হয়ে গেছে, টিনা তাকে দেখে সব কিছু শিখেছে। প্লিজ একটু দেখান। নাহলে এত আপনার কাছে যদি প্রমাণ না থাকে, তাহলে একটা মানুষকে ডাইরেক্ট স্টেটমেন্ট দিচ্ছেন যে তার সে মহিলা চরিত্রহীন, সেই মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্ক রয়েছে, এরকম তো করতে পারেন না। ডাইরেক্ট তো কাউকে কিছু বলতে পারেন না, কারণ আপনার কাছে প্রমাণ রয়েছে তাই আপনি বলছেন। তাহলে সেই প্রমাণটা আমাদের কাছে শো করুন, শো করতে হবে আপনাকে, কারণ আপনি যখন বলছেন তাহলে তো শো করবেন, তাই না? নিশ্চয়ই আপনিও সত্যবাদী যুধিষ্ঠির নন যে আপনি যে ভেতরের খবরগুলো বলছেন সেগুলোর উপরে আমরা বিশ্বাস করব চোখ বন্ধ করে। সব কিছু প্রমাণ ভিত্তিক। আমরা যে ভিডিওগুলো করি সেটা ভিডিও টু ভিডিও করি, আমরা কোনো ভেতরে গল্প বের করে নিয়ে এসে গল্পের গরু গাছে ওঠানোর চেষ্টাও করি না। চেষ্টা করেছেন আপনি, তাহলে প্রমাণটা নিশ্চয়ই আপনার কাছে রয়েছে। তো প্রমাণ ছাড়া কিভাবে কথা বলছেন? প্রমাণটা দেখান না, তাহলে না বিশ্বাস করবো হ্যাঁ সত্যি বলছি। যদি প্রমাণ দেখাতে পারেন এই পুরুষের সাথে ওর সম্পর্ক ছিল, এই জন্য ওর বাবা বাড়ির থেকে বেরিয়ে গেছে, বা ওর বাবারও আলাদা একটা সম্পর্ক আছে এই মহিলার সাথে সম্পর্ক, প্লিজ আমি কন্ট্রোভার্সিটা ছেড়ে দেবো। সত্যি বলছি ছেড়ে দেবো। একটু প্রমাণটা সামনে দেখান, যে আপনি বলুন, তারপর দেখুন না কি হয়। ঠিক আছে? তো চলুন, এতটুকু রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।